কাশ এখন আমি রাজীবের ঘরে থাকা বউ হতাম। বিয়ে তো অনেকবারই হয়েছে, কিন্তু ঘরে থাকিনি, সংসার করিনি আর কি। সংসার পাতি একসাথে থাকিনি। ডিসিশনটা আমাদের দুজনেরই ছিল। আমরাই ভাবতাম এতে ওর ঘরে প্রচুর অশান্তি হবে, আমিও অ্যাডজাস্ট করতে পারবো না, এত নিয়ম কানুন মানতে পারবো না, লুকিয়ে হয়তো অনেক নিয়ম কানুন ভাঙবো, এতে হয়তো সংসারের ক্ষতি হবে, আমি হয়তো লুকিয়ে মাছ খেয়ে নেব, বাইরে গিয়ে হোটেলে খেয়ে নেব, বারণ করলেও আমার বাড়িতে গিয়ে খেয়ে নেব, এরকম নানান রকম করবো যেটা ফ্যামিলির পক্ষে ভালো হবে না, খারাপ হবে, এরকম নানান রকম দিক ভেবে, একটা দিক দুটো দিক না, শুধু যে ভালোবাসা কমে যাবে। দেখো এখানেও কিন্তু ব্যতিক্রমী ব্যাপার আছে, আমি বলছি না যে বিয়ে করলেই পৃথিবীতে সকলের ভালোবাসা কমে যায়, সেটা একবারও বলছি না, ব্যতিক্রমী তো আছেই, কিন্তু কিন্তু যারা সত্যিটা স্বীকার করতে জানো, তারা মনে মনে জানো যে অনেকটাই প্রভাব পড়ে। সেই যে বিয়ের আগের ভালোবাসার মতন ভালোবাসা কিন্তু বিয়ের পরে সেই লেভেলটা খুব কম মানুষের মধ্যেই থাকে। 100-এর মধ্যে 70%, 80%-এর মধ্যেই থাকে না বললেই চলবে। আর দিন দিন যা দিনকাল দেখছি তাতে জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। তো ওটাও ছিল, নানান রকম দিক ছিল, অনেক কিছু ভেবেই, আবার শুধু যে ওইটা ভেবে না তা নয়। তো আমরা এক হয়ে থাকিনি, কিন্তু মাঝে মাঝে সকালে উঠে ভাবি কাশ এখন আমি মারোয়ারির বাড়িতে থাকতাম, তাহলে এখন মারোয়ারিকে চটকে দিতাম। যাই হোক, আরেকটা জিনিস জানো কি অবাক কাণ্ড, এই যে ও এখন খাটুশ্যাম যায় 15 দিন 13 দিন 12 দিনের জন্য, একবার জানো তো আমার বলাতে সবকিছু ছেড়ে চলে এসেছিল। তারপরে হয়তো একটা আমারও খারাপ লেগেছিল যে আমার এটা ঠাকুরের নামে আমার এটা বলা উচিত হয়নি, এতই পাগল ছিল যে আমার বলাতে ছেড়ে চলে এসেছিল। আমাদের যেরকম ভোলে বাবার ওখানে তারকেশ্বরে ভলেন্টিয়ারি কাজ হয়, তারপর আরো জায়গায় পাঞ্জাবে যেরকম যে ওই সবাই লাঙ্গার হয়, মানে সেবা করে, মানুষের সেবা হয় যেটা, তো সেরকমই খাটুশ্যামে গিয়ে ওরা সেবা করে, মানুষকে অনেক কিছু দান করা, মন্দিরে যাওয়ার জন্য মানে ভিড় সামলানো, সবাইকে, তার চক্করে মেয়েও দেখা হয়, কত সুন্দর সুন্দর মহিলারা যায় জানোই তো, হিন্দুস্তানি, মারোয়ারি, নন বেঙ্গলি, হিন্দুস্তানি মানে কি, নন বেঙ্গলি হিন্দুস্তানি তো আমরা সবাই, ছোটবেলায় এরকম বলতে শুনতাম তো তাই স্বভাব হয়ে গেছে, সবাই যায়, সুন্দর সুন্দর মহিলারাও যায়। আমি বলি খুব ভালো লাগে না দেখতে, আবার সবাই নাচে, মায়াপুরের মতন নাচ গান করে মহিলারা, খুব মজা নিয়ে দেখে, খুব এনজয় করে, ওটার জন্য একটু হিংসা হয়। কিন্তু একটা কথা, ওখানে গেলে না আমাদের টানটা জানি না কেন খাটুশ্যামের দয়াতে, শ্যাম বাবার দয়াতে, কৃষ্ণ বাবার দয়াতে, খাটুশ্যাম মানে কৃষ্ণ বাবাই, কিন্তু তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না আমি তোমাদের বলছি, খাটুশ্যাম মানে কৃষ্ণ বাবাই। তো কৃষ্ণ বাবার দয়াতে আমাদের মানে টানটা জানি না আরো কেন বেড়ে যায় প্রত্যেকবার। কি পাগলামো করতে থাকি জানো না, ভিডিও কলে, এতে, আরে কত 1.5 বছর হয়ে গেছে, আজকাল মানুষ প্রেমে পড়লেই মাসে মাসে ওইও ঘুরে চলে আসে, আর আমাদের 1.5 বছর হতে চললো। আমাদের কন্ট্রোল পাওয়ার আছে, আমরা ভালোবাসাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখি। কোনো জিনিস যত বেশি, কোনো জামা যত বেশি পরবে, কোনো খাবার যত বেশি খাবে, তত তার প্রতি অরুচি হয়ে যাবে, যত কম কম জামাটা পরবে তত সেই জামাটার প্রতি একটা থাকবে, সেই রকমই ব্যাপার। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। শুধু হবে দেখা, আমি কি পাবো তোকে, সাথে আছি না। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার সানডে কচুরি, কচুরি অ্যান্ড জিলাপি, এক
পা দুপা করে তুই এলি এ মনে শেখালি আমাকে ভালোবাসার মানে। কালকের 1 পিস মাছ আছে, বুনোর এইটুকুনি একটুখানি মেটে আছে, এখান থেকে একটু বুনোকে দিয়ে দেবো। আর একবেলা আজকে একদিনের চিকেন এনেছে কষা কষা করার জন্য, ঝোল দেবো না, একটু অন্য রকম করে একদম কষিয়ে 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 লাল কিংবা কালো করে ফেলবো। আর কষা চিকেনই রাখবো, ওর জন্য বলেছি বেশি করে আনতে না, যাতে একদিনেই কষা চিকেন শেষ হয়ে যায়। আগো ঘর ঝাড়তে গিয়ে যেন জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন গরম পড়েনি, এখন এই অবস্থা। আগে যখন রাজস্থানে যেত, কিলোয় কিলোয় শাড়ি নিয়ে আসতো, তোমাদের তো বলেছি, পিসিকে, পিসির শাশুড়িকে, অমুককে তমুককে, সেজ পিসিকে, বড় পিসির মেয়েকে, একে তাকে কত দিতাম, 7টা 8টা 10টা করে শাড়ি, রাজস্থানের চুড়ি, তারপরে তো যাওয়ার আগে 5,000 টাকা করে দিয়ে যেত। আর এখন যখন আমার এত টাকার দরকার, এখন নিজে থেকে দেবে না, চাইতে লাগবে, তাও 5,000 না, 1,000 টাকা চাইবো। পুচকুকে পিচকারি কিনে দেবো, দামি পিচকারি, খেলনা কিনে দেবো। ইচ্ছে আছে একটু যাওয়ারও, দেখি কি হয়, বাড়িতে যদি যেতে পারি। টাকা তো লাগবে, তো ওই টাকা দিয়েই তো আর হবে না, অজিতের থেকে নেব, আমি ভরবো। কেন, যদি বাড়িতে যাই তাহলে তো অনেক টাকাই লাগবে, অন্তত 3-3.5 টাকা তো লাগবেই, বেশি তো কম না। কেন, পিসির হাতেও 500 টাকা দিতে হবে, অঙ্কিতার হাতে দিতে হবে, পুচকুটার হাতে দিতে হবে, খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে, কিছু খেলনাপাতি কিনে নিয়ে যেতে হবে। 3.5-এও হবে কিনা জানি না, দেখা যাক কি করা যায় না করা যায়। বাবারে বাবা, কি ঘেমে গেছি, তবে খুব মিস করব। চেয়ে 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 হাজার হাজার টাকা নেওয়াতেও সেই মজা নেই, যেটা বিনা চেয়ে 1,000 টাকা দিলেও তার চেয়ে বেশি অনেক আনন্দ পাই আমি তো অল্পতেই খুশি। বিনা চেয়ে দিলে মনে হয় যেন নিজে থেকে আমায় কেয়ার করছে, খুব ভালো লাগে। আর চেয়ে চিনতে তার চেয়ে বেশি নিয়েও মজা লাগে। বাবা কি বলছে, গল্প না করে খোল দরজাটা খোল, আমি এসে গেছি, দরজাটা খোল। বিকেলবেলা টিফিন নিমকি, নিমকি আর নিমকি। কি হয়েছে, কচুরির দাম বেড়েই গেছে। কচুরিতে রং, কচুরিতে আবার রং কিসের বলে? না কড়াইশুটি দিন, এখন বলছে ওই নাকি ডাল পাওয়া যায়, ওই বেসন পাওয়া যায়, সবুজ বেসন। সবুজ বেসন, সবুজ বেসন হচ্ছে ওই কড়াইশুটি থেকে মনে হয় ভাঙিয়ে। তা মহিলার এত আর্গুমেন্ট করার দরকার কি ভাই, মুখের স্বাদে খেলেই হলো, রং মিশিয়েছে গং মিশিয়েছে, এমনি জীবনে কত কিছু মেশানো হচ্ছে, ভেজাল, চারিদিকে ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীর পাকাপোক্ত হয়ে গেছে। আর এখন কিছুতেই কিছু খারাপ পড়বে না, আমি তো সব কিছু খেয়েই হজম করে ফেলেছি আমার জীবনে, শেষ পর্যন্ত যেটা দেখে মেয়ে ছেলেরা খুব ভয় পায় সেটা পর্যন্ত হজম করে ফেলেছি, আর কি হবে বলো। আমার আগুনের ছাই জমে জমে পারি না, আর পারি না। মিশো থেকে একটা অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এসছে, দেখলে কিনতে ইচ্ছে করবে, মানে একটা কম দামের মধ্যে একটা সুন্দর চাঙ্কি প্রোডাক্ট, সেটা দেখাবো অবশ্যই পরে। গরিবের রবিবারের বাজার। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল,
নিঃস্বরে জীবনে শুধু তুই আমার সঙ্গে। বিস্কুট খাইয়ে দিয়েছি, খেয়ে বসে আছে দেখো মুখের দিকে তাকিয়ে। আর এই যে একদম নরম নরম লুচি দিয়েছে আজকে, তার সাথে আবার একটা লঙ্কা সিদ্ধ, দুটো জিলেপি, সবজি। আজকের কচুরিটা একদম তুলতুলে নরম। চায়না রসুন, আমরা চায়না রসুন টিভিতে দেখায় চায়না রসুন খেতে না, আর আমরা চায়না রসুন বেশি বেশি করে খাই। বেগুন পোড়া, আজকে আর গন্ধরাজ লেবু নেই, পাতে পাতি লেবুই খাবো আজকে। খাওয়ানো শেষ, বুনোর মাখা দই ভাত একটু ওরা খেতে কি ভালোবাসে, একসাথে জড়ো হয়ে খায়। দেখো একটু দই ভাত দিয়েছি, একসাথে জড়ো হয়ে খাচ্ছে। এবার দেবো চাল, ওই দেখো একসাথে জড়ো হয়ে খাচ্ছে। এবার দেবো চাল, ওদের চাল এখানে। দুষ্টু বুনোর বাবা এই বেলা মাংস নেয়নি, বেগুন পোড়া আর মাছ দিয়ে খাচ্ছে। আরো দেখো মেটে ফেলে দেবে, মেটের বাটি একবার এখান থেকে এখানে নাক দিয়ে সরাচ্ছে, একবার ওখান থেকে ওখানে নাক দিয়ে সরাচ্ছে। কি পাগলামো শুরু করেছে। আরে মেটে সব উল্টে যাবে, মেটু মেটু উল্টে যাবে। মেটু দেখো এখান থেকে ওখানে ঘোরাচ্ছে, ওখান থেকে ওখানে ঘোরাচ্ছে। জানি না, আমি চললাম চান করতে, যা ইচ্ছে কর। বসে বসি 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 বাবা বসি, হ্যাঁ বসু বসু, হ্যাঁ বসি, আরে বয়। হ্যাঁ মাথা কাজ করে না গরমে, গরমে দই ভাত খেয়েছো, এবার মেটু খাও। তিন পিস চিকন, একটু বেগুন পোড়া, আর আজকে গন্ধরাজ লেবু আনতে ভুলে গেছে, পাতি লেবু। মাংসতে লেবু দিয়েছিলাম, ওর থেকে একটু কেটে রেখে দিয়েছিলাম।